নারায়ণপুর পঞ্চায়েতের 10 নম্বর বুথে উন্নয়নের চিত্র। প্রধান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে কাজের প্রশংসা সদস্য জালালউদ্দিন সর্দার। দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর বুথের সদস্য জালালউদ্দিন সর্দার দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নের কাজে যুক্ত রয়েছেন। 2008 সাল থেকে তিনি পঞ্চায়েতের সদস্য হিসাবে কাজ করে আসছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন বুথ থেকে নির্বাচিত হয়ে মানুষের সেবা করে চলেছেন। জালালউদ্দিন সর্দার বলেন, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের সহযোগিতায় তার বুথে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। কয়েকটি ছোট রাস্তা বাদ দিলে প্রায় সব রাস্তাই এখন সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলা বাড়ি সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তার বুথের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং কেউই বঞ্চিত হননি। প্রত্যেকটি বাড়িতে শৌচালয়ের সুবিধাও পৌঁছে দেওয়া হয়েছে। জালালউদ্দিন সর্দারের কথায়, আমাদের পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার একজন পরিশ্রমী মানুষ। আমরা সবাই তার সৈনিক। তার অনুপ্রেরণাতেই আমরা মানুষের জন্য কাজ করে আসছি। তিনি আশা করে বলেন, আগামী দিনে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের একটি মডেল পঞ্চায়েত হিসেবে স্বীকৃতি পাবে। পাশাপাশি মানুষের জন্য নিরলস কাজের স্বীকৃতি হিসাবে একদিন পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার রাষ্ট্রপতি পুরস্কারও পেতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। ছেলে পেয়েছে। ছেলের নাম কি? তোরা মণ্ডল। আপনারা দেখছি তো ওই মাটির ঘরে থাকেন, কতটা কষ্টে থাকেন? থাকি না, কষ্টে ভেঙে পড়ে যাচ্ছে তো। ঝড় বৃষ্টির সময় কতটা কষ্ট ছিল? যখন খুব ঝড় বৃষ্টি হয়, প্রধান বলে দিতে ওখানে যাতি মাঝে যায়, তো ওখানে যেত। আচ্ছা, এখন ঘর পেয়েছেন, সরকারি ঘর, কেমন লাগছে? ভালো লাগছে, সত্যি কাজই করে নিতে পারি। ঘরটা কে দিয়েছে আপনাদের? সালাউদ্দিন সর্দার। আপনাদের এখানকার সদস্য কতটা সহযোগিতা করে? ওই তো জাহাঙ্গীর আছে, এই ভাই বিপদ আপদে পাশে থাকে তো? হ্যাঁ। আপনারা সরকারি ঘর পেয়েছেন? হ্যাঁ, আগে আপনার এখানে কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। থাকার কতটা অসুবিধা হতো? খুব অসুবিধা হয়েছে। বর্ষাকালে? বর্ষাকালে তো ভেঙে গেছিলো, এর মধ্যে ছিলাম, অ্যালবেস্টার ছিল। কি করেন আপনি? আমি কিছু করি বসছি। কি ছেলেরা ইনকাম করে? হ্যাঁ, ছেলেরা করে। কয় ছেলে মেয়ে? 4টে ছেলে। এখন কজনের নামে ঘর এসছে? 3 জনের নামে এসছে। সেই জন্য একসঙ্গে সব কটা ঘর হচ্ছে? হ্যাঁ, একসঙ্গে হচ্ছে। কারা সহযোগিতা করলো আপনাকে ঘর দেওয়ার জন্যে? সরকার, মমতা। আর এখানকার সদস্য পঞ্চায়েত কিছু করেছে? হ্যাঁ, করেছে। প্রধান সাহেব আছে, উনি দিয়েছে, সদস্যরাও হেল্প করেছে। আপনার সদস্যর নাম কি? আছে নুরামত শেখ। এটা কত নম্বর বুথ? 10 নম্বর বুথ। এই যে আপনি ঘর পেয়েছেন, শেখ। এই যে আপনি ঘর পেয়েছেন, হ্যাঁ। কি বলে আপনি? আচ্ছা, আর একটা পঞ্চায়েত আমাদের সদস্য আছে, জালাল সর্দার। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কতটা সুবিধা হচ্ছে আপনার? ভালো সুবিধা হচ্ছে। এই টাকাটা কি কাজে লাগে? ওই নিজে খরচা করি, ছাল মেয়েদের দিই, এইসব খরচা করি। দিদির সব রকম প্রকল্প আপনারা পাচ্ছেন? হ্যাঁ, আপনাদের পঞ্চায়েত প্রধান সদস্য আপনাদের কতটা সহযোগিতা করে? সব সহযোগিতা করে, যা দরকার হয় যায়, সব করে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বা অন্য প্রকল্প পাচ্ছেন, এ ব্যাপারে দিদিকে কি বলে সম্বর্ধনা জানাবেন? ভালো বলে সম্বর্ধনা জানাবো। আপনার নাম?
আংরিয়ান টিভি এই জায়গাটার নাম? বনমালীপুর। আপনি সরকারি ঘর পেয়েছেন? হ্যাঁ, কি করেন আপনি? আমি কিছু করতে পারিনি, এখন বসে হয়ে গেছি। আচ্ছা, আপনার কিসের ঘর ছিল? মাটির ঘর। কতটা কষ্টের মধ্যে চলতে হতো? খুব কষ্টে থাকতাম। বর্ষাকালে? বর্ষাকালে ঘর সব ভেঙে গেছে, এখন তালি তুলিতে কোনো রকম রেখেছি। কাদের সহযোগিতায় আপনি ঘর পেলেন? মমতা ব্যানার্জির সহায়তা। আপনাদের পঞ্চায়েত প্রধান আর সদস্য কতটা উন্নয়ন করেছে আপনাদের কাজের? হ্যাঁ, ভালো উন্নয়ন করেছে। তাদের সহযোগিতা পান সব সময়? হ্যাঁ, পাই। আপনি যে ঘর পেয়েছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলে ধন্যবাদ জানাবেন? ভালো ধন্যবাদ জানাবো। আপনার নাম? সুন্নত গাজী। এই জায়গাটার নাম? এটা বনমালীপুর। আপনারা কত নম্বর বুথের মানুষ? 10 নম্বর বুথের মানুষ। আপনার নাম? আমার নাম জালাল সর্দার। আপনি কত নম্বর বুথের সদস্য? আমি 10 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। আপনার হাত দিয়ে আপনি কি প্রথম পঞ্চায়েত সদস্য হচ্ছিলেন না আগে ছিলেন? না, আমি 2008 সালে পঞ্চায়েত সদস্য ছিলাম, বর্তমানে পঞ্চায়েত সদস্য আছি। এই একই বুথ থেকে? না, আমি এর আগে 12 নম্বর ছিলাম। বিভিন্নভাবে বিভিন্ন বছরে তো বুথ চেঞ্জ হয়, কখন 10 হয় কখন 9 হয়। তো আমি বনমালীপুরের বুথেরই পঞ্চায়েত সদস্য। আপনার হাত দিয়ে কি কি উন্নয়ন হয়েছে? আমার হাত দিয়ে বলতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন থেকে 2013 সাল থেকে পশ্চিমবাংলায় ক্ষমতা আসেন, তারপর থেকে আমাদের ক্যানিং টু পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের ব্লক আধিকারিকরা এবং আমাদের ক্যানিং টু এমএলএ মাননীয় শওকত মোল্লা এবং পরেশরাম দাস আমাদের ক্যানিং ওয়ানের, এখানে আবার দুরকম ব্যাপার আছে। একটা হলো এখানে আমাদের ব্লকটা ক্যানিং টু এবং আমাদের বিধানসভা হচ্ছে ক্যানিং পশ্চিম। তো আমাদের পরেশরাম দাস এবং আমাদের এমএলএ শওকত মোল্লার, তাদের দুজনের প্রচেষ্টায় এখানে প্রচুর উন্নয়ন হয়েছে। এবং আমাদের বিশেষ করে যার নাম, যিনি এত পরিশ্রম করেন, যিনি আমাদের উন্নয়নের কাণ্ডারি এবং আমাদের নয়নের মণি, যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধান সাহেব সম্মানীয় সালাউদ্দিন সর্দার মহাশয়। তিনি 2013 সাল থেকে এই পর্যন্ত আমাদের এলাকায় আর কাজ বাকি আছে বা বলে মনে হয় না। কিছু কিছু সামান্য রিং রোড, কিছু কিছু বাড়িতে বাড়িতে যাওয়ার রাস্তা হয়তো কিছু বাকি আছে, কিন্তু এখানে পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যত রকম যা প্রকল্প আছে, ঘর, আবাস প্লাসের ঘর, আমাদের এখানে কারো ঘর বাকি আছে বলে আমার মনে নেই, সবার ঘর হয়ে গেছে। তার একমাত্র যিনি এই এত পরিশ্রম করছেন তার নাম সালাউদ্দিন সর্দার। আমরা তার সৈনিক, আমরা তার অনুপ্রেরণায় চলি। তার নীতি আদর্শ এত সুন্দর যে তিনি সকাল থেকে রাত 10টা পর্যন্ত তিনি মানুষের পাশে থাকেন, সাধারণ মানুষের পাশে। আমরা শপথ নিয়েছি যে আমরা মানুষের সাথে নিষ্ঠার সঙ্গে কাজ করবো, আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি। আমাদের প্রধান সাহেব নির্দেশ আমাদের তাই দেন যে আমরা নিষ্ঠার সাথে কাজ করব। এবং নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে এখানে যা উন্নয়ন হচ্ছে, এটা দেখছেন, একটা জল ট্যাঙ্ক আছে, স্কুল আছে,
স্বাস্থ্যসাথী আছে, কন্যাসাথী আছে, ঢালাই রাস্তা আছে এবং বাড়িতে বাড়িতে প্রতি বাড়িতে শৌচালয় আছে। যেগুলো যা প্রয়োজন ছিল, আমরা চাই একসময় আমাদের এই নারায়ণপুর অঞ্চলের প্রধান মাননীয় সালাউদ্দিন সর্দারের হাত ধরে আমাদের এই নারায়ণপুর অঞ্চলকে আমরা মডেল গ্রাম পঞ্চায়েত হতে চলেছে। এটা আমরা আশা রাখছি যে আমাদের এটা মডেল গ্রাম পঞ্চায়েত। তার কারণ আমরা একদিন আমরা জানতে পারবো বা শুনতে পারবো যে আমাদের প্রধান সাহেব মাননীয় সালাউদ্দিন সর্দার যে কাজ করেন তার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া উচিত, কারণ তিনি নির্মল গ্রাম পঞ্চায়েত গড়ে তুলেছেন। এটা আমার আত্ম এবং দৃঢ় বিশ্বাস। আমি তাই মাননীয় সালাউদ্দিন সর্দারকে আমার আন্তরিক স্থল থেকে আমি তাকে খুব শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের দুই এমএলএ সাহেব সকমল এবং পরেশরাম দাসকে আমাদের নারায়ণপুর অঞ্চলের মানুষ তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা ও সালাম জানায়। 10 নম্বর বুথের সদস্য আমার সম্ভবত আমাদের জালাল সর্দার, তিনি আমাদের অঞ্চল নেতৃত্ব কমিটির মধ্যে আছেন, বিধানসভা কমিটির মধ্যে। তিনিও ভালো কাজ করেন এবং প্রত্যেক মানুষের সুখ দুঃখের সাথে তিনি। সেও আর্থিক সাহায্য দিয়ে হসপিটাল থেকে বই কেনা থেকে শুরু করে গরিব দুস্থ মানুষের জন্য ইফতার থেকে শুরু করে এগুলো তিনি দেখেন। খুব ভালো আমাদের ওই সদস্যটা। এলাকার মানুষদের সঙ্গে কতটা জনসংযোগ আছে? নিশ্চিত করে জনসংযোগ আছে এবং থাকবে, কারণ যারা মানুষের পাশে থাকে মানুষ তাদের সঙ্গেই থাকে। ওখানে মানে লক্ষ্মী ভান্ডার বা বাংলার বাড়ি কতটা মানুষ পেয়েছে? প্রচুর মানুষ পেয়েছে। আমি তো বললাম আমার এখানে এই 2 টার্মসে তো প্রায় 4000 উপরে ঘর পেল, আর গ্রিভেন্সে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে প্রায় 1700। তো সব মিলিয়ে প্রায় 5-6 হাজার মানুষ ঘর পাচ্ছে।